2025-এ যখন আমি সেকেন্ড টাইম ডায়াগনোস হলাম উইথ টিবি, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এই টিবিটা ছিল আগের থেকেও আরও হাজার গুণ বেশি ক্রিটিক্যাল, যেটাকে মেডিকেল টার্মে বলা হয় এমডিআর টিবি, মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। প্রথমেই যেটা চিন্তার বিষয় ছিল আমাদের জন্যে যে ট্রিটমেন্টটা আমি কোথা থেকে শুরু করব। কারণ সত্যি বলতে কি ফ্যামিলি সাপোর্ট ছাড়া এই জার্নিটা কমপ্লিট করা একেবারে ইম্পসিবলই বলা যেতে পারে। তাই কল্যাণীতে নিজের সংসার, মেড স্কুল সব কিছু ছাড়িয়ে নিজের বাড়িতে এসে চিকিৎসাটা শুরু করা, এটা ছিল একটা টাফ ডিসিশন। অনেক ভাবনা চিন্তা করার পর আর কোনো উপায় ছিল না, তাই এটাই করতে হয়েছে। আমি জলপাইগুড়িতে 7.5 মাস হলো আমার ট্রিটমেন্ট কন্টিনিউ চলছে। দিনটা ছিল 2025 মার্চ 3 তারিখ। আমার প্রথম ট্রিটমেন্ট শুরু হয়। আমি 18টা অ্যান্টিবায়োটিক একবারে নেই, আর সেটা নেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর আমি খেতে বসেছিলাম বাড়িতে, চোখ দিয়ে আমার জল ঝরে পড়ছে। সাধারণত আমি কাঁদি না, আমার কান্না পায় না, আমাকে কাঁদানো সত্যিই ভীষণ টাফ, কিন্তু সেই দিন আমি প্রচণ্ড কেঁদেছি। মনে হচ্ছিল যে শরীর থেকে সব কিছু যেন বেরিয়ে যাচ্ছে, আমার আত্মা, আমার সব কিছু যেন বেরিয়ে যাচ্ছে। এক একটা অ্যান্টিবায়োটিক এত বেশি হাই পাওয়ারের, আর প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের আলাদা আলাদা এত বেশি ব্রুটাল সাইড এফেক্ট আছে যে আমি প্রায় 2 থেকে 3 মাস পুরোপুরি বেড রিডেন ছিলাম। আমি বাথরুমে যেতাম, মা আমাকে ধরে নিয়ে যেত, আমাকে মা স্নান করিয়ে দিত। একটা রুমে আমি, ঘরের বাইরে একটা রুমে আমি 2 মাস আইসোলেশনে ছিলাম। সেই রুমে কেঁদেছি, সেখানে খেয়েছি, সেখানে ঘুমিয়েছি, সেখানেই মেডিসিনগুলো নিয়ে একটু একটু করে সুস্থও হয়েছি। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর আমার ওয়েট 5 থেকে 7 কেজি পর্যন্ত একবারে কমে গিয়েছিল। আমি আমার জার্নি শুরু করেছিলাম 53-তে। 15 ডেজ পর আমার ওয়েট নেমে এসেছিল 47-এ। আয়নার সামনে নিজে দাঁড়াতে পারতাম না, নিজেকে দেখে কঙ্কাল মনে হতো। তার মধ্যে স্কিন ডার্ক হয়ে যাওয়া, ঘর থেকে বাইরে কখনো বেরোতাম না। যেই দেখতে আসতো বলতো, এত কালো হয়ে গেছিস, চেহারাটা এইরকম হয়ে গেছে। মেন্টালি পুরো যেন আমি এতটা লো ফিল করতাম যে সারাদিন শুধু কাঁদতাম। এই কথাগুলো আমি তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি, কারণ আমার মনে হয় এগুলো সবার জানা উচিত। খারাপ সময় আমাদের প্রত্যেকের জীবনেই আসে, তবে সত্যি বলতে কি, সময় খারাপ হোক কিংবা ভালো হোক, চিরস্থায়ী কিন্তু কোনোটাই নয়। ভালো সময় যেরকম সবসময় থাকে না, খারাপ সময়েও সেই রকম সবসময় কিন্তু থাকে না। তাই আমাদের কখনোই গিভ আপ করা উচিত নয়। আমিও সেই খারাপ সময়টা কাটিয়ে উঠেছি ধীরে ধীরে। একদিন করে গুনতে গুনতে 7.5 মাস পেরিয়ে গেল কিভাবে বুঝতেও পারলাম না। আজকে আমার ওয়েট গেইন হয়েছে, যদিও এর পুরো ক্রেডিটটা আমার মাকে যায়। আমার মা সকাল থেকে রাত পর্যন্ত, বলতে পারো 24x7 আমার পেছনে নন স্টপ সার্ভিস দিয়ে গেছে। সাথে আমার ছোট্ট মেয়ে টুকটুক, ওকে তো চেনোই তোমরা, ওর দেখাশোনা সব কিছু। আর মাত্র 1.5 মাস, দেখতে দেখতেই পেরিয়ে যাবে জানি। তারপর আমি টিভি থেকে পুরোপুরি ফ্রি হয়ে যাব। তোমাদের মতো, আমার আগের জীবনের মতো আবার সাধারণভাবেই জীবনযাপন করতে পারবো। তবে এই জার্নিটা আমাকে শুধু খারাপ জিনিস যে দেখিয়েছে তা নয়, কিন্তু এর থেকে অনেক ভালো কিছু আমি শিখেছি, দেখেছি, জেনেছি। আমি বুঝতে পেরেছি আমার পরিবারের কাছে আমি কতটা ইম্পর্টেন্ট। পরিবারের প্রত্যেকটা মানুষ আমার জন্যে সব কিছু করতে পারে এবং তারা করেওছে। সেখানে সংসার ছেড়ে এসেছি আমি। আমার শ্বশুর শাশুড়ি মা সব সময় আমাকে মেন্টাল সাপোর্ট দিত, দিনে 2বার করে ফোন করতো, আমি কেমন আছি শুনতো, আমি যেন লো ফিল না করি, সেসব কিছু সবসময় বোঝাতো। আর মা তো আছেই বাড়িতে, সারাক্ষণ আমার পেছনে দৌড়োদৌড়ি ছুটোছুটি করে। টিভি নিয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যেই এখনও অনেক ভুল ধারণা রয়েছে। আমরা বেশিরভাগই মনে করি, এবং আমিও মনে করতাম, যে যারা স্লাম এরিয়া থেকে বিলং করে, যারা খেতে পায় না দুবেলা, তাদেরই হয়তো এই রোগটা হয়। কিন্তু এটা কিন্তু একদমই ভুল। আসলে আমাদের নিজেদের ভুলের জন্যই টিবি রোগটা কিন্তু আমাদের হয়ে থাকে। যেরকম আমার সবচেয়ে বড় ভুল ছিল, আমি ব্রেকফাস্টটা স্কিপ করতাম। এখন ধীরে ধীরে বুঝতে পেরেছি যে হেলথ ইজ ওয়েলথ। আমি সুস্থ আছি মানে আমি সুখী আছি, আমার সব আছে। আর আমি এটাও জানি যে আমার মতো অনেকেই হয়তো আছে, বিশেষ করে মেয়েরা, বাড়ির বউরা, যারা সংসারের চাপে বা বাচ্চার জন্য দেখাশোনা করতে গিয়ে নিজেদের প্রতি না প্রচণ্ড অবহেলা করে। তাছাড়াও
আমার টিভি হওয়ার পর আমি একটা কমিউনিটির সাথে অ্যাড আছি, সেখান থেকে জানতে পারলাম যে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনার চাপে হোক বা হস্টেল লাইফে যে কোনো কারণেই হোক খাবার দাবার ঠিকমতো করে না, যার জন্য তারাও কিন্তু এই জার্নিটার থ্রুতে গিয়েছে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বলবো যে নিজের প্রতি অবহেলা কিন্তু একদম করা চলবে না। তুমি নিজে যদি ভালো থাকো তবেই কিন্তু তোমার পরিবারকে, তোমার কাছের মানুষগুলোকে তুমি ভালো রাখতে পারবে। হ্যাঁ, টিভি একটা ভীষণ টাফ জার্নি, তবে এই জার্নির শুরু যেরকম আছে তেমনি কিন্তু শেষও আছে। তাই লোকে কি বললো সেই কথায় কান দিয়ে নিজের মেন্টাল হেলথ খারাপ করার কোনো মানে হয় না। সবশেষে একটাই কথা বলবো, নিজের প্রতি প্রচুর পরিমাণে যত্ন নিও। দেখবে আমি যে এইরকম এই জার্নিটা ক্রস করতে পেরেছি, তোমরা যদি কেউ থেকে থাকো তোমরাও অবশ্যই পারবে। আর যদি তোমরা কেউ চাও অবশ্যই আমাকে এই বিষয়ে ইনবক্স কিন্তু করতে পারো। আমি কোনো এক্সপার্টাইজ নই, তবে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তোমাদের সাথে।